2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে বিশাল জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অনুষ্ঠিত এই সভা থেকেই রাজ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হয়। উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্বকে সামনে রেখে এই সভা আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি, আইনশৃঙ্খলা সমস্যা ও উন্নয়নের অভাব রয়েছে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়ে উঠলে উন্নয়নের গতি বাড়বে এবং মানুষের আস্থা ফিরে আসবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভোটের দিনে ভয়ভীতি উপেক্ষা করে মানুষকে ভোট দিতে হবে এবং বিজেপির জয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন আসবে। এদিন দুপুর থেকে কোচবিহার শহর ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ রাসমেলা ময়দানে জড়ো হন। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন জেলা থেকে মিছিল করে কর্মী সমর্থকদের সভাস্থলে পৌঁছাতে দেখা যায়। বড় ভিড়ের কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের রাজবংশী ভোটার ও চা বাগান এলাকার মানুষের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই সভা করা হয়েছে। আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক আসনে ভালো ফল করতে এই অঞ্চল থেকেই বিজেপি প্রচার জোরদার করতে চাইছে। উল্লেখ্য, 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এইটি ছিল ভোট ঘোষণার পর রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম বড় জনসভা। এই সভাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে এবং নির্বাচনী লড়াইয়ের সুর আরও চড়েছে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইউভি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন।